বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রোপোল রুট। গণ-অভ্যুত্থান পরবর্তী নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কমেছে ২,৩৪,০০০। বাংলাদেশিদের পাশাপাশি কমেছে ভারতীয়দের যাতায়াতও। যাত্রী কম থাকায় চাপ নেই ইমিগ্রেশনেও। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা না দেওয়ার ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। সাময়িকভাবে আমাদের আয়ে কিছুটা প্রভাব পড়লেও আমরা আশা করছি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে এবং এক্ষেত্রে যাত্রী সেবার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ সর্বদাই বদ্ধপরিকর। বেনাপোল বন্দরে থাকা যাত্রীরা জানালেন, ভারত ভিসা সেবা বন্ধ রাখায় ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্যান্য কাজে বাংলাদেশিরা যেমন যেতে পারছেন না, তেমনি ক্ষতির মুখে পড়ছেন ভারতীয়রাও। বাংলাদেশে আছে এখনো ভিসা দিচ্ছে না, তারপরে এখন আমাদের তো অনেক রোগ ব্যাধি, কারণ আমরা চিকিৎসা পাচ্ছি না। বাংলাদেশে ভিসা পাওয়ার কারণে পর্যটনটা যেতে পারছে না বলে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। যাতায়াতকারীরা বলছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। এমন বাস্তবতায় ভারত আবারও ভিসা চালু করতে পারে। বর্তমান যে সিচুয়েশন এখন মোটামুটি কন্ট্রোলে আছে, তো সেই দিক থেকে যদি চিন্তা করে গভর্নমেন্ট, ভারত সরকার যদি চিন্তা করে যে হ্যাঁ এগুলো আবার খুলে দেওয়া উচিত, ওপেন করে দেওয়া উচিত। সবশেষ ১৯ জানুয়ারি বেনাপোল দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াত করেছে ১,৭৩৫ জন পাসপোর্টধারী। সময় সংবাদ, বেনাপোল।